মেরে দিল রাজা আমাদের রাজা সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছেন নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন তিনি হাবিবে খুদার দিওয়ানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ইশকে রাসূল এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। আমার প্রতি দুরুদে পাক পাঠ করে নিজের মজলিস সমূহকে সজ্জিত করে নাও, কেননা তোমাদের আমার প্রতি দুরুদে পাক পড়া কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি হলেন নবীর প্রেমিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহিও প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক যুক্ত সকল বস্তুর প্রতি ভালোবাসার সাথে সাথে সৈয়দ জাদাদের আলে রসুলদের প্রতি বিশেষ ভক্তি ও শ্রদ্ধা করতেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বংশধরকে সম্মান জানাতেন, আলে রসুলদেরকে অন্তর থেকে ভালোবাসতেন। হযরতে আল্লামা মাওলানা জাফরউদ্দিন কাদরি রিজভী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সৈয়দ বংশীয়রা রসুলের অংশের নুরানি শরীরের টুকরো হওয়ার কারণে সবচেয়ে বেশি শ্রদ্ধা এবং সম্মানের অধিকারী, আর এতে সম্পূর্ণরূপে আমলকারী হিসেবে আমি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকেই পেয়েছি। যারা আলে রসুল তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে একটি টুকরা, রক্তের সম্পর্ক। জাফরউদ্দিন কাদরি রিজভী রহমতুল্লাহ তাআলা তিনি বলেন, এই বিষয়ে আমি আলা হযরতকে পেয়েছি, আর এতে সম্পূর্ণরূপে তিনি আমল করতেন। এই জন্য যে কোনো সৈয়দ সাহেবকে তিনি তার সাথে পরিচয় বা উপযুক্ত তার অনুপাতে দেখতেন না, বরং এই মর্যাদায় দেখতেন যে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই অংশ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা কোনো সৈয়দকে এই নজরে দেখতেন না তিনি ছোট নাকি বড়, গরিব নাকি ধনী, বরং এই নজরে দেখতেন আলে রসুলদেরকে যে সে আলে রসুল যিনি রয়েছেন, সৈয়দ জাদা যিনি রয়েছেন, তিনি হলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অংশ। অতঃপর এই ভক্তি ও শ্রদ্ধার পরই আর যা কিছু তাদের সৈয়দ বংশীয়দের সম্মান ও মর্যাদা করা যায় তিনি করতেন। সুবহানাল্লাহ। আসুন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সৈয়দদেরকে কিভাবে রেসপেক্ট জানাতেন, ভালোবাসতেন, সম্মান করতেন এবং অন্যকে কিভাবে শিখিয়েছেন সে সম্পর্কে কিছু ঘটনা আমরা শুনব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আল্লামা মাওলানা জাফরউদ্দিন কাদরি রিজভী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরতে মাওলানা নূর মোহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং হযরত মাওলানা সৈয়দ কানাআত আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই দুইজনই আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বরকতময় সংস্পর্শে ইলমে দ্বীন অর্জন করতেন। একবার মাওলানা নূর মোহাম্মদ সাহিব সৈয়দ সাহেবের নাম নিয়ে এভাবে ডাকলেন, কানাআত আলী, কানাআত আলী। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিকে সাদিক আলা হযরতের কানে এই আওয়াজ পৌঁছল, তখন তিনি সহ্য করতে পারলেন না। আর এই ভেবে সহ্য করতে পারলেন না যে খানদানে রসুলের সৈয়দ জাদাকে এভাবে ডাকতে হয়। তখনই তিনি মৌলানা নূর মোহাম্মদ সাহেবকে ডেকে আনালেন এবং একক প্রচেষ্টা করে বললেন, সৈয়দ জাদাদের কি এভাবে ডাকে?
কখনো কি আমাকেও এভাবে ডাকতে শুনেছেন? আমি তো তার উস্তাদ, আমি কোনোদিন এভাবে ডাকিনি। আপনি কেন সৈয়দ কানাআত আলীকে কানাআত আলী নাম ধরে ডাকলেন? সুবহানাল্লাহ, আলা হযরতের কেমন ইশকে রসুল। সুতরাং মৌলানা নূর মোহাম্মদ সাহেব অতিশয় লজ্জিত হলেন এবং লজ্জায় দৃষ্টি ঝুঁকিয়ে নিলেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা তাকে বললেন, আপনি যান, ভবিষ্যতে আর এরকম যেন না হয় খেয়াল রাখবেন। নবীর প্রতি কেমন ভালোবাসা আলা হযরতের। আলা হযরত রহমতুল্লাহ তাআলার শাগির্দ ছিলেন, ছাত্র ছিলেন কানাআত আলী, সৈয়দ কানাআত আলী রহমতুল্লাহ তাআলা। কিন্তু নাম ধরে ডাকার কারণে আলা হযরত রহমতুল্লাহ তাআলা সেই মৌলানা সাহেবকে তিনি উপদেশ দিলেন যে ভবিষ্যতে যেন এরকম না হয় যে নবীর আলকে সৈয়দকে এভাবে ডাকা হয়। সুবহানাল্লাহ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা কেমন সৈয়দ জাদাদের তিনি শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। একটি হৃদয় বিদায়ক আমরা ঘটনা শুনি যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তার জীবনের সর্বপ্রথম রিসালা ইমাম আহমদ রাজার জীবনী তাজকিরায়ে ইমাম আহমদ রাজার মধ্যে লিখেছেন। তিনি বললেন, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া লেখেন, মদিনাতুল মুর্শিদ বেরেলি শরীফে এক মহল্লায় আলা হযরত রহমতুল্লাহ তাআলাকে দাওয়াত দেওয়া হলো। দাওয়াত দাতা মুরিদগণ তাকে আনার জন্য পালকির ব্যবস্থা করলেন। আলা হযরতের জন্য পালকির ব্যবস্থা করা হলো। তিনি রহমতুল্লাহ তাআলা পালকিতে আরোহণ করলেন আর 4 জন পালকি বহনকারী কাঁধে নিয়ে যাত্রা শুরু করলো। কিছু দূর যেতেই না যেতেই আলা হযরত রহমতুল্লাহ তাআলা হঠাৎ পালকির ভিতর থেকে আওয়াজ দিলেন, পালকি নামাও, পালকি নামাও, পালকি থামাও। তিনি রহমতুল্লাহ তাআলা এর আওয়াজে পালকি যখন নামানো হলো, তিনি রহমতুল্লাহ তাআলা দ্রুত পালকি থেকে বাইরে নেমে এলেন। আবেগময়ী সুরে পালকি বহনকারীদের উদ্দেশ্যে বললেন, সত্যি করে বলো তোমাদের মধ্যে সৈয়দ জাদা কে? কারণ আমি আমার ইমানের অনুভূতি শক্তিতে তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধ পাচ্ছি। বুয়ে জানা কি বু আ রহি है, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধি আমি পাচ্ছি। কেমন ইশক ছিল আলা হযরতের। আলে রসুলের দেহর যে সুগন্ধি ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধি তিনি অনুভব করতে পেলেন। এক পালকি বাহক সামনে অগ্রসর হয়ে আরজ করল, হুজুর আমি সৈয়দ জাদা। তখনও তার কথা শেষ হয়নি। ইসলামী জগতের এই মহান সম্মানিত ইমাম, 1400 শতাব্দীর মুজাদ্দিদ, যুগ শ্রেষ্ঠ আলিমে দ্বীন, যার প্রশংসা পুরো দুনিয়ার মধ্যে সে সময় ছিল, আজও রয়েছে, সেই আলা হযরত রহমতুল্লাহ তাআলা নিজের পাগড়ি মোবারক খুলে সৈয়দ জাদার কদমে রেখে দিলেন। কেমন ইশক ছিল নবীর প্রতি, কেমন ভালোবাসা ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুবহানাল্লাহ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা শুধু পাগড়ি মোবারক রেখেই তিনি থেমে যাননি, বরং তার চোখ মোবারক থেকে টপ টপ করে অশ্রু ঝরছিল আর হাত জোর করে আরজ করছিলেন, সম্মানিত শাহজাদা আমার অপরাধকে মাফ করে দিন, অজানাবশত আমার ভুল হয়ে গিয়েছে। হায় আফসোস, একই ঘটল। যার পবিত্র জুতা মোবারক আমার সম্মানের মুকুট হওয়া উচিত, তারই কাঁধে আমি আরোহী হয়ে গেলাম। যদি কিয়ামতের দিন তাজদারে রিসালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করেন, হে আহমদ রাজা, আমার বংশের সন্তানের নরম কাঁধ কি এই জন্যই ছিল যে তা তোমার আরোহণের বোঝা বহন করবে, তখন আমি কি উত্তর দিব? তখন হাসরের ময়দানে আমার ইশকের কতই না অবমাননা হবে। কয়েকবার শাহজাদার মুখে ক্ষমার স্বীকারোক্তি নেবার পর আলা হযরত ইমাম আহমদ রাজা খান শেষ পর্যন্ত এই অনুরোধটুকু জানালেন, শাহজাদা অজানাবশত ভুল হয়ে গিয়েছে, এর কাফারা স্বরূপ আপনি
পালকিতে উঠে বসুন, আমি নিজের কাঁধে আপনাকে বহন করব। সে সৈয়দজাদা ক্ষমা চাইতে লাগলেন, কিন্তু আলা হযরত রহমতুল্লাহ তাআলা বারংবার আবদার করার কারণে সৈয়দজাদা পালকিতে বসলেন। যুগের ইমাম নিজের কাঁধের উপর বহন করে সে মজদুর সৈয়দজাদাকে পালকিতে বসিয়ে নিয়ে যাচ্ছে। কেমন দৃশ্য ছিল প্রিয় ইসলামী ভাইয়েরা! আলা হযরতের ইশকে রাসূল দেখুন, নবীর প্রতি ভালোবাসা দেখুন, আলে রাসূলকে কিভাবে সম্মান দিতে হয় সেটি আলা হযরত আমাদেরকে শিখিয়েছেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা মজদুরের কাতারে সামিল হয়ে গেলেন এবং সেই অপরিচিত অখ্যাত কুলি শাহজাদার কদমে নিজের সব কিছু উৎসর্গ করে দিলেন। আলা হযরত এটি দেখেননি, আমার অনেক সুনাম, চারজনে আমাকে জানে, পুরো বিশ্ব আমাকে জানে, আমি একজন কুলিকে, আমি একজন অপরিচিত সৈয়দজাদাকে কাঁধে উঠাবো না। আলা হযরতের ইশক কেমন ইশক ছিল! আজকে আমি যার কাঁধে আরোহণ করেছি, কিয়ামতের দিন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জবাবদিহি করতে না হয়। আমার এই ইশকের কি সম্মান থাকবে? প্রিয় ইসলামী ভাইরা, কেমন ইশক ছিল আলা হযরত! সুবহানাল্লাহ। যুগের ইমাম, যুগের শ্রেষ্ঠ ইমাম, যার প্রশংসার ডঙ্কা আজকেও বাজে, তিনি সৈয়দজাদার কেমন আদব করলেন প্রিয় ইসলামী ভাইরা। এবং আলা হযরতের ইশকে রাসূল কত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সৈয়দজাদার দেহের গন্ধ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুগন্ধি অনুভব করলেন। আমরা যারা এই অনুষ্ঠান দেখছি, আমাদের মহল্লার মধ্যে, আমাদের প্রতিবেশীদের মধ্যে বা আমাদের জানার মধ্যে কেউ যদি আলে রাসূল থাকে, সৈয়দজাদা থাকে, তাদের আদব করা উচিত, তাদেরকে রেসপেক্ট জানানো উচিত, তাদেরকে সম্মান করা উচিত। তারা যদি গরিব থাকে, দরিদ্র থাকে, তাদেরকে হেল্প করা উচিত। তাদের সদকায় তো আমরা সব কিছু নিয়ামত পেয়েছি। আলা হযরতের সৈয়দের প্রতি ভালোবাসার আরেকটি ঘটনা শুনুন। সৈয়দ আইয়ুব আলী সাহেব বলেন, কম বয়সের একজন ছেলে আলা হযরত রহমতুল্লাহ তাআলার ঘরে কাজ করার জন্য আসলো। আলা হযরত রহমতুল্লাহ তাআলা তাকে ঘরে কাজকর্ম করার জন্য রেখে নিলেন। পরে জানা গেল যে সেই ছেলেটি সৈয়দজাদা। আলা হযরত রহমতুল্লাহ তাআলা জানার মাত্রই তাৎক্ষণিক ঘরের সদস্যদেরকে বললেন, সৈয়দজাদা থেকে আর কাজ নেওয়া যাবে না, বরং তিনি মখদুম জাদা, তার খেদমত করার জন্য আমরা রয়েছি। আমরা যেন সে সৈয়দজাদা থেকে কোনো কাজ না নিয়ে তার খেদমত যেন করি। আলা হযরত রহমতুল্লাহ তাআলা তার থেকে কাজ নেওয়া সম্পূর্ণভাবে ঘরের মধ্যে নিষেধ করে দিলেন। এমনকি তার ঘরের লোকেরা আলা হযরত সহ সে সৈয়দজাদার খেদমত করত, তাকে খাবার পরিবেশন করা হতো এবং যে বেতন নির্ধারিত করা হয়েছিল প্রতি মাস, আলা হযরত রহমতুল্লাহ তাআলা সেই বেতন হাদিয়া স্বরূপ তিনি পেশ করতেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর সৈয়দজাদা সে নিজেই সেখান থেকে বিদায় নিলেন। কেমন ছিলেন আলা হযরত রহমতুল্লাহ তাআলা, কেমন তিনি আশিকে রসুল ছিলেন, আশিকে আলে রসুল ছিলেন, আশিকে সৈয়দজাদা ছিলেন। সুবহানাল্লাহ। এক সৈয়দজাদি আলা হযরত রহমতুল্লাহ তাআলার মুরিদ ছিলেন। তিনি ইচ্ছে পোষণ করলেন, আলা হযরত আমার পীর ও মুর্শিদ, তার এবং তার পরিবার পরিজনের যদি খেদমত করার সুযোগ হয়ে যায় তো তিনি আলা হযরত রহমতুল্লাহ তাআলার ঘরে তশরিফ আনলেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলার ঘরের কাজ করে দিবেন, ঘর পরিষ্কার করে দিবেন, এই নিয়ত নিয়ে আসলেন। কিন্তু আলা হযরত রহমতুল্লাহ তাআলার পক্ষ হতে ঘরের সবাইকে বলা হলো তিনি সৈয়দজাদি, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তার খেদমত করার আমাদের হক, আমরা তার খেদমত করব, খবরদার তার থেকে যেন কোনো কাজ নেওয়া না হয়। আলা হযরতের আদেশের উপর আমল করে তার ঘরের সদস্যরা সে সৈয়দজাদির থাকার, খাবার, আরামের ব্যবস্থা করে দেওয়া হলো। এমনকি আলা হযরত রহমতুল্লাহ তাআলার পর হামিদ রাজা খান আলী রহমতুর রহমান তিনিও এই আদেশ জারি করলেন এবং সে সৈয়দজাদি
আলা হযরত রহমতুল্লাহ তাআলার বাসায় তিনি আরাম করার জন্য আসতেন। তার জন্য ভালো ব্যবস্থা, আরামের ব্যবস্থা ছিল। বলা হয় যে তিনি নিজের ঘরের চাইতেও বেশি আলা হযরতের ঘরে আরাম পেতেন। সুবহানাল্লাহ। तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। आला हजरत रहमतुल्लाह ताला अलैह তিনি আশিকে আলে রসুল ছিলেন। কিতাবে বর্ণিত আছে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহ ঈদের দিন যখন মুসাফা করতেন সবার থেকে, তো যে সৈয়দজাদা প্রথমে আলা হযরত থেকে মুসাফা করতেন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহ তাদের হাতে চুমু খেতেন, তাদের হাতে চুমু খেতেন। একবার ঈদের সময় আলা হযরতের ছাত্র হযরতে সৈয়দনা কানাআত আলী রহমতুল্লাহ তাআলা আলাইহ তিনি মুসাফা করার জন্য আসলেন। মুরিদ ছিলেন, ছাত্র ছিলেন, তিনি আলা হযরতের হাতে চুমু খাবেন, কিন্তু আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহ দেখলেন তিনি সৈয়দজাদা এবং প্রথম তিনি আমার সাথে মুসাফা করার জন্য এসেছেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহ স্বয়ং নিজেই নিজের ছাত্র এবং মুরিদের হাতে চুমু খেলেন। কেমন সৈয়দজাদাদের রিসপেক্ট জানাতেন, সম্মান করতেন। বর্তমান যুগে আলহামদুলিল্লাহ আমরা মীর আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়াকে দেখতে পাই, যিনি সৈয়দজাদাদের মহব্বত ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে ঢেলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমি স্বয়ং নিজে দেখেছি। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ভারতে আমরা ছিলাম, আমির আহলে সুন্নাতের জন্য সোফা আনা হলো বসার জন্য। যখন সোফা আনা হলো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বসলেন। এরপর হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন, আপনাদের মধ্যে সৈয়দজাদাকে শাহজাদা যারা রয়েছেন মেহরবানি করে এসে প্রথমে আপনারা সোফাতে বসুন। বারংবার আবদার করার পর একজন সৈয়দজাদা যখন বসলেন তখন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি বসলেন। একবার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ইউরিন টেস্ট করানোর জন্য হাসপাতালে ছিলেন। ডাক্তার এসে ইউরিন যখন চাইলো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তার হাতে ইউরিন দিলেন না। তখন শাহজাদা হুজুর জিজ্ঞাসা করলেন, আপনি তাকে দিলেন না কেন? তখন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বললেন, তিনি হচ্ছেন আলে রসুল সৈয়দজাদা, তার হাতে আমি নিজের ইউরিন দিব? কিয়ামতের দিন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে যে আমার সন্তানের হাতে তুমি নিজের ইউরিন দিয়েছো, কি জবাব দিব? এটি হচ্ছে ইশকে রসুলের বহির্প্রকাশ। প্রকৃত আশিকে রসুল যারা হয় তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সকল বস্তুর সম্পর্ক রয়েছে প্রতিটি বস্তুর আদব করে থাকে। সুবহানাল্লাহ। আলা হযরত রহমতুল্লাহ তাআলার দরবারে মিলাদ মাহফিল যখন হতো তো আলা হযরতের দরবারে এটি নিয়ম ছিল যে মিলাদ মাহফিলে অংশগ্রহণকারী সাধারণ লোকদেরকে একটি করে মিষ্টি প্রদান করা হতো। সৈয়দজাদা এবং যার চেহারাতে দাড়ি থাকতো তাদেরকে 2টি মিষ্টি দেওয়া হতো। একবার রবিউল আউয়ালের মিলাদ মাহফিলের শেষে যখন তাবারুক বন্টন করা হচ্ছিল, বন্টনকারী একজন সৈয়দজাদা যার নাম হচ্ছে মাহমুদ, সৈয়দ মাহমুদ সাহিবকে একটি মিষ্টি দিলেন। তিনি একটি মিষ্টি পেয়ে ব্যথিত হয়ে আলা হযরতের কাছে গিয়ে বললেন, হুজুর আপনার দরবারের নিয়ম তো হচ্ছে সৈয়দজাদাদেরকে 2টি মিষ্টি দেওয়া হয়, তবে আমাকে একটি মিষ্টি দেওয়া হয়েছে, আমি ব্যথিত হয়েছি বিদায় আপনার কাছে এসেছি। তখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তাৎক্ষণিক বন্টনকারীকে ডাকলেন এবং ডেকে তাকে বললেন যে তুমি সৈয়দ সাহেবকে কেন একটি মিষ্টি দিলে, 2টি কেন দিলে না? শোনো, যাও থালের মধ্যে দেখো কোনো থাল আছে কিনা, ওই থাল ভর্তি মিষ্টি নিয়ে এসো। থাল ভর্তি মিষ্টি যখন আনা হলো তখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই সৈয়দ মাহমুদ সাহিবকে কাকুতি মিনতি করে বললেন, সৈয়দ সাহেব এটি কবুল করে নেন, সৈয়দ সাহেব এটি কবুল করে নেন। তখন সৈয়দ সাহেব বললেন, হুজুর আমি এই কারণে অভিযোগ করিনি, যেহেতু আপনার দরবারের নিয়ম আছে বিদায় আমি অভিযোগ করেছি, আমার এই ইচ্ছে ছিল না, এই নিয়ত ছিল না যে আমি থাল ভর্তি মিষ্টি পাবো। আলা হযরত রহমতুল্লাহ তাআলা বললেন, এই সব কিছু তো আপনাদেরই, আপনাদের বরকতে আপনাদের সদকায় আমরা পেয়েছি, সৈয়দ সাহেব এটি কবুল করে নেন। এরপরে আলা হযরত রহমতুল্লাহ তাআলা বললেন, এক ব্যক্তিকে ডেকে আনো। একজন লোক আনা হলো, তাকে উপদেশ করলেন এই থাল ভর্তি মিষ্টি সৈয়দ সাহেবের বাসায় পৌঁছিয়ে দাও। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি
সেই সৈয়দ সাহেবের বাসায় ওই থাল ভর্তি মিষ্টি পাঠালেন এবং একজনকে নিয়োগ করলেন। কেমন আলা হজরতের সৈয়দদের প্রতি ভালোবাসা তার ছিল, সুবহানাল্লাহ। বলা হয় আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রতি বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করতেন। সে কুরবানির পশুর গোস্ত সৈয়দ জাদাদের মাঝে বন্টন করতেন। আলহামদুলিল্লাহ, আজও আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়ার মাঝে এই বিষয়টি দেখা যায়। আমরা যখন বাবুল মদিনা করাচিতে ছিলাম কুরবানির সময়, তখন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়া তিনি মাদানী মুজাকরার মধ্যে সৈয়দদের ব্যাপারে কিছু প্রশ্ন যখন আসলো যে অনেক গরিব সৈয়দ রয়েছে, তাদের ঘরে কিভাবে কোরবানির পশুর গোস্ত পৌঁছানো হবে, সে বিষয়ে যখন আলোচনা আসলো, আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়া তিনি নিজের হৃদয়ের ইচ্ছে পোষণ করলেন যে আমার ইচ্ছে হয় যে প্রত্যেক সৈয়দ জাদাদের ঘরে যেন গোস্ত যেন পৌঁছিয়ে দেওয়া হয়, তারা যেন লাইনে যেন না দাঁড়ায়, তাদের সম্মান রয়েছে, তাদের রিসপেক্ট রয়েছে, তারা নবীর বংশধর, তারা সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে তারা যেন গোস্ত না নেয়। উপদেশ দিলেন জিম্মেদারদেরকে যে আপনাদের এলাকাতেও যদি কোনো সৈয়দ জাদা থাকে তারা যেন লাইনে দাঁড়িয়ে না থাকে, তাদেরকে তাদের ঘরে গোস্ত পৌঁছিয়ে দিন। এবং এটিও ইচ্ছে পোষণ করলেন যে আমার ইচ্ছে হচ্ছে যে সৈয়দ জাদা যারা গরিব কোরবানি করতে পারে না, তাদের ঘরে গোটা পশু কোরবানির পশু যেন উপহার স্বরূপ প্রদান করা হয় এবং ওই কোরবানি পশুর জবাই এবং বানানো থেকে শুরু করে যত টাকা খরচ হবে সে টাকাও যেন হাদিয়া স্বরূপ দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাতের এই ইচ্ছেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাস্তবায়ন করলেন, কবুল করলেন। চেষ্টা করা হয় তাদের ঘরে হাদিয়া স্বরূপ কোরবানি পশুর পৌঁছিয়ে দেওয়ার বা গোস্ত পৌঁছিয়ে দেওয়ার। এটি হচ্ছে ইশকে রসুলের বহির প্রকাশ। প্রিয় ইসলামী ভাইরা, আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ঘরে যদি সৈয়দ জাদা আসতো, আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তাদেরকে সম্মান জানাতেন, রিসপেক্ট জানাতেন। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সৈয়দ জাদাদের দরবারে হাদিয়া স্বরূপ তোহফা পেশ করতেন, উপহার পেশ করতেন। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির ছাত্র হজরতে সৈয়দ কানাআত আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি মনে মনে ভাবলেন ঈদের 4-5 দিন বাকি, আর আমার কাছে টাকা নেই যে আমি নতুন কাপড় সেলাই করাবো। তিনি মনে মনে ইচ্ছে এই কথাই চিন্তা করলেন। জোহরের নামাজের পর আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর ঘরে নিয়ে গেলেন, বলেন দরজা বন্ধ করে দিন, শিকড় লাগিয়ে দিন। এরপরে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি পোশাকের জন্য কাপড় হাদিয়া স্বরূপ প্রদান করলেন এবং 10 টাকা অর্থাৎ 10 রুপি আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সেলাইয়ের জন্য দিলেন এবং বললেন সৈয়দ সাহেব এটি আপনি কবুল করেন। কেমন ছিলেন আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি, সুবহানাল্লাহ। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি সৈয়দ জাদাদেরকে অত্যন্ত ভালোবাসতেন। আলা হজরত পিলিভিতের মাদ্রাসাতুল হাদিসে তিনি উপস্থিত নিয়ে গেলেন, সেখানে মেহমান স্বরূপ গেলেন। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই মাদ্রাসায় ছিলেন। এমন সময় সৈয়দ শওকত আলী তিনি উপস্থিত হয়ে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বললেন আমার ছেলে অত্যন্ত অসুস্থ রয়েছে, সকল হেকিমগণ জবাব দিয়ে দিয়েছে, মনে হয় আমার ছেলে বাঁচবে না। হুজুর, আপনার উপর ভরসা করে আমি এসেছি, যদি আপনি আমার প্রতি দয়া করে দিতেন। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সে সৈয়দ জাদার কাকুতি মিনতি শুনে তাৎক্ষণিক উঠে গেলেন, তার সাথে তার ঘরে চলতে শুরু করলেন। ঘরে যখন প্রবেশ করলেন আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সে সৈয়দ জাদা ছোট বাচ্চা অসুস্থ অবস্থায় মুমূর্ষ অবস্থায় শুয়েছিল। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তার শরীরের মধ্যে হাত বুলালেন, কিছু দোয়া পাঠ করলেন, দম করে দিলেন। সে সৈয়দ জাদা শওকত আলী বলেন আলহামদুলিল্লাহ, আলা হজরত যে মাত্র আমার বাচ্চার শরীরের ওপর হাত বুলিয়ে দিলেন, বুলানোর সাথে সাথে তার অসুস্থতা থেকে সে সুস্থতা ফিরে পেল এবং সকাল যখন হলো আলহামদুলিল্লাহ আমার অসুস্থ বাচ্চা যে মুমূর্ষ অবস্থায় ছিল, মৃত্যুবরণ করত, সবাই জবাব দিয়ে দিয়েছিল, কিন্তু আলা হজরতের দম করার কারণে আমার ওই অসুস্থ বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এভাবে সৈয়দদের খেদমত করতেন। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এলাকার মধ্যে আমাদের জানার মধ্যে কোনো সৈয়দ জাদা যদি থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলদের যেন আমরা খেদমত করি,
আলে রসুলদের যেন খেদমত করি, আলে রসুলের ভালোবাসা যেন আমাদের অন্তরে যেন থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আওলাদ, যারা আলে রসুল রয়েছেন, তাদের ভালোবাসা হৃদয়ে রাখা অত্যন্ত জরুরি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে ইরশাদ করেছেন, তোমার সন্তানদেরকে 3টি বিষয়ের শিক্ষা দাও। একটি হচ্ছে আমার ভালোবাসা, কোরআনুল করিমের শিক্ষা, এবং আমার আলে রসুলের ভালোবাসা। আমাদের বংশধরের মধ্যেও যেন আলে রসুলের ভালোবাসা যেন হৃদয়ে থাকে, এর জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। আলে রসুলদের জীবনী তাদের মাঝে তুলে ধরতে হবে। ইমামে হাসান, ইমামে হুসেনের আলোচনা তাদের মাঝে আমাদেরকে করতে হবে। সৈয়দদের আলোচনা আমাদেরকে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকগণ কীভাবে আলে রসুলদেরকে সম্মান জানিয়েছেন, রেসপেক্ট জানিয়েছেন, সেই ঘটনাবলী আমাদের সন্তানদেরকে যেন আমরা শুনিয়ে থাকি, তাহলে ইনশাল্লাহ আমাদের প্রজন্ম আলে রসুলদেরকে ভালোবাসবে, রেসপেক্ট করবে। তবে মনে রাখবেন, ওই সকল সৈয়দজাদাদেরকে আমরা সম্মান জানাবো যাদের আকীদা বিশুদ্ধ, যাদের আকীদা ভালো। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আলে রসুলকে কেমন ভালোবাসেন, কেমন শ্রদ্ধা এবং সম্মান করতেন। আরেকটি ঘটনা আমরা শুনি। মৌলানা শাহ সৈয়দ খালিদ ফখরি মিয়া তিনি লেখেন, এই ঘটনা তিনি তার বাবা থেকে শুনেছেন। সৈয়দ শাহিদ ফখরি তিনি বলেন, যখন ফখরুল উলামা শাহ মোহাম্মদ ফাখির রহমতুল্লাহ তাআলা আলাইহির ইন্তেকাল হলো, তখন প্রচণ্ড তাপদাহ অতিবাহিত হচ্ছিল। একদিন শাহিদ ফখরি তিনি বলেন, আমি ঘুমিয়েছিলাম, তখন আমাকে কেউ জাগালো। যখন আমি উঠলাম তখন আমাকে বলা হলো, বরেলির তাজদার ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান তিনি মাজার জিয়ারত করার জন্য এসেছেন। শাহিদ ফখরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, আমি উঠলাম, উঠার পর ছাতা নিলাম, যেহেতু প্রচণ্ড রোদ ছিল। আমি যখন ছাতা নিয়ে ঘর থেকে বের হলাম, দেখলাম আমার বাবার মাজারের পাশে দাঁড়িয়ে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি চোখ বন্ধ করে ফাতিহা খানিতে বিভোর রয়েছেন। আর প্রচণ্ড গরম, যেহেতু কয়েকদিন হয়েছিল বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মাজারের উপরে কোনো ছাদ ছিল না। প্রচণ্ড রোদে আলা হযরত তিনি ফাতিহা খানিতে মশগুল ছিলেন। তখন তিনি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ছায়া দেওয়ার জন্য ছাতা খুলে সৈয়দ সাহেব আলা হযরতের পাশে দাঁড়িয়ে গেলেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ফাতিহা খানি থেকে অবসর নিলেন, চোখ খুলে দেখলেন যে সৈয়দ সাহেব ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন। তাৎক্ষণিক আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কেঁদে ফেললেন এবং কেঁদে গিয়ে বললেন, সৈয়দজাদা আপনি কি করলেন? আমি তো খেয়াল করিনি আপনি সৈয়দজাদা হাতে ছাতা নিয়ে আমাকে ছায়া করছেন। যখন কিয়ামতের দিন যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, আহমদ রাজা আমার সৈয়দ হাতে ছাতা নিয়ে তোমাকে ছায়া করছিলে, তুমি টেরও পাওনি আমার সন্তানকে এই জন্য, তখন আমি কি জবাব দিব? তখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ফুপিয়ে কাঁদছিলেন। পরে সে সৈয়দ শাহিদ ফখরিকে আলা হযরত বললেন, আপনি ওয়াদা করুন কিয়ামতের দিন যখন মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মগজ টকবক করবে, সেই দিনও যেন আপনি ছায়া করে আমার উপর রাখবেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে পরে সে সৈয়দ সাহেব ঘরে নিয়ে গেলেন, খানকাতে গেলেন, চা পান করালেন, এরপরে আলা হযরত বিদায় নিলেন। কেমন ছিলেন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি? প্রিয় ইসলামী ভাইরা, সৈয়দদেরকে সম্মান করা অত্যন্ত জরুরি। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে প্রশ্ন করা হলো যে সৈয়দের উপর কি জাহান্নাম হারাম? তাদের কোনো বদ আমলের কারণে জাহান্নামে পাঠানো হবে না? তখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বললেন, সাদাতে কেরাম অর্থাৎ সৈয়দজাদা যারা ইলমে ইলাহিতে আসলেই সৈয়দজাদা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার প্রতি ভরসা যে তাদের গুনাহের কোনো আযাব আল্লাহ তাআলা তাদেরকে দিবেন না। হাদিস শরীফে এসেছে, খাতুনে জান্নাতের নাম এই জন্য ফাতেমা হলো যে আল্লাহ তাআলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার সন্তানদেরকে জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন। অন্য একটি হাদিসে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফরমালেন, হে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা তোমাকে আর তোমার সন্তানদের কাউকে আযাব দিবেন না। हमको ए अत्तार सारे सैयदों से प्यार है, इंशाअल्लाह दो जहां में अपना बेड़ा पार है। আল্লাহ তাআলা আমাদেরকে আলে রাসূলদেরকে সম্মান করা, রিসপেক্ট করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাজা সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছেন, নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন, তিনি হাবিবে খোদার দিওয়ানা।